ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। तव कथामृतम् तप्तजीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। नमस्कार। আজকে মাসের প্রথম রবিবার। আজকে যে বিকেলবেলায় সন্ধ্যেবেলাতে আমরা যেমন বঙ্গভবনে সবাই মিলিত হতাম, সেরকম হয়তো সামনে কয়েক মাস পরে আমরা হতে পারবো আবার। এখন এরকমভাবেই আমরা পাঠ করছি শ্রীরামকৃষ্ণ কথামৃত। শ্রী রামকৃষ্ণ এই কথামৃতের অনেকটা আমরা পাঠ করেছি। আমরা গত মাসে যে আলোচনা করছিলাম সেখানেতে ঠাকুরের কথা বলছিলেন যে আমি কে, এটা খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমাকে নিজেকে যখন খুঁজছি তখন আস্তে আস্তে করে ভগবানকেই আমি পাচ্ছি। কেননা যখন আমি সোর্সে পৌঁছলাম, যে আমি প্রথমেই যেমন ঠাকুর সুন্দর করে বলছেন আমি কে, এটা খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি কি মাংস, আমি কি হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি, কোনটা আমি? বিচারের শেষে গিয়ে দেখা যায় যে সব কিছুই, যে শেষে গিয়ে সব কিছুই আমি কিছুই নই, নেতি নেতি। তখন করতে করতে যেটা শুধু আছি, অস্তি ইতি, এটাই তখন ধরা ছোঁয়ার উপায় নেই, নির্গুণ নিরুপাধি, কোনো উপাধি নেই। উপাধি বলতে কোনটাকে বলে? উপাধি মানে হচ্ছে যে ওনার এইটা আছে সেইটা আছে এরকম নানান রকমের, তো সেরকম কোনো কিচ্ছু নেই, কোনো উপাধি নেই। নির্গুণ, তার কোনো গুণ নেই, মানে সত্য রজতম এই গুণগুলো তার মধ্যে ক্রিয়া করছে না, কোনো উপাধি নেই। তো কোনো কিছু, সব কিছু বাদ দেবার পর যেটা থাকে সেটা একটা অস্থি, এই ভাবটা থাকে। তো এটা হচ্ছে ওই মারোয়াড়িদের সঙ্গে কথা হচ্ছিল, তাদের সঙ্গে তিনি এটি বলছেন। এখন এটাকে বলা হচ্ছে অদ্বৈত ভাব। তো এই ভাবটা খুব প্রচার করেছিলেন শঙ্করাচার্য। কেননা প্রথমে হিন্দুইজমটা তারা শুরু হয়েছিল যখন প্রথম, তখন যাগযজ্ঞের মধ্যে দিয়ে শুরু হচ্ছিল, দেবতা টেবতা শুরু হয়েছিল। তারা সব চিন্তা করতো যে এই গাছটাকে উপড়ে নিয়ে চলে গেল প্রচন্ড শক্তি এই হাওয়ার, তাহলে বায়ু দেবতা, তারপরে বজ্রপাত ইন্দ্র দেবতা, তারপর সূর্য দেবতা, এরকম নানান রকম করে করে তখন অগ্নি থেকে শুরু হচ্ছে। আমরা ধীরে 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 দ্য সাগা অফ দ্য সোল বলে একটা বক্তৃতা করেছিলাম ইংলিশে, একটা সিরিজ 1-2 বছর ধরে, ওর মধ্যে এগুলো সব আছে। তো ধীরে ধীরে বলেছিলাম কিভাবে একটার পর একটা রিসার্চ করে করে এগিয়েছে হিন্দুরা। তো ওই ভয় থেকে তারপরে ভক্তি হলো, ভক্তি থেকে একটা বিশ্বাস হলো, বিশ্বাস থেকে তারা চেষ্টা করে চলেছেন, বুঝবার চেষ্টা করছেন। এরপরে যখন মোটামুটি ভাবে সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু একটা অদ্ভুত জিনিস যেটা লক্ষ্য করে দেখি যে সমাজটা একটা খুব বড় ব্যাপার। আমাদের সমাজটা কেমন ছিল? যেহেতু খাদ্য বস্ত্র বাসস্থানের কষ্ট ছিল না ভারতবর্ষে, সেই কারণেতে
চিন্তা করবার খুব সুযোগ ছিল এবং সমস্ত রাজারা খুব শান্তিতে থাকতেন। তার কারণ তাদের পাশাপাশি থাকতেন একজন করে ঋষি, যারা তাদের অহংকারটাকে খুব একদম শান্ত করে রাখতেন। কারণ রাজাদের যেই হাতে ক্ষমতা আসে তখন মনে হয় যেন আমি সব। পরবর্তীকালে দেখা গেল সব দেশের সব রাজারা, ইউরোপ, এশিয়া সব রাজারা নিজেদের সঙ্গে ভগবানের সঙ্গে একাত্ম করে ফেলছেন। আমি হচ্ছি ভগবানের প্রতীক, তারপরে যা খুশি করছেন। এই ধীরে ধীরে আন্দোলনের মধ্যে দিয়ে গণতন্ত্র ইত্যাদি এলো। এখন ধর্মের মধ্যে দিয়ে ওই যাগ যজ্ঞ পূজা পাঠ করতে করতে প্রশ্ন এলো যে এই এতজন যে দেবতা বলছে এদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা কে? সব ঋগ্বেদেই রয়েছে, ওই রিসার্চগুলো ওই সময়ে দেখতে পাচ্ছি। তারপরে তখন বলছেন যে আমরা কাকে যজ্ঞ করব, পৃথিবীটাকে কিভাবে ধরে রেখেছে, কি দিয়ে তৈরি হলো এই পৃথিবী, এইভাবে কিন্তু এগোচ্ছে। তার ধীরে 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 যখন এই উপনিষদ সৃষ্টি হলো, উপনিষদ তিনি বলে দিচ্ছেন যে এইটাই হচ্ছে সত্য। তিনি ওটা ব্যাখ্যা করছেন না, ব্যাখ্যা করতে যাচ্ছেন না। তার কারণ যে তিনি যাদেরকে বলছেন, যাদেরকে শেখাচ্ছেন, তারা ওটা জানে, সেই জন্যই ডাইরেক্টলি বলে দিচ্ছেন। কিন্তু ব্যাখ্যার প্রয়োজন হয়ে পড়ল। যখন ব্যাখ্যার প্রয়োজন হয়ে পড়ল তখন ফিলোসফি তৈরি হতে লাগলো। এক একটা ফিলোসফিতে, আর সবসময় ভারতবর্ষে একটা জিনিস খুব সুন্দর ছিল, সেটা হচ্ছে ধর্মের স্বাধীনতা। ধর্ম নিয়ে আমি কিভাবে বলবো, কথা বলবো, কি করব, সবটা আমার উপর ছিল। ফলে এখনো রয়েছে। তো ব্যাখ্যা করতেন, বিভিন্ন রকমের ফিলোসফার এসে গেলেন। তখন 780 এরকম সময় শঙ্করাচার্য এলেন। তিনি এসে 30 বছর 32 বছরের মধ্যে ওই বুদ্ধিজমটাকে তিনি একদম সরিয়ে দিয়ে আবার নতুন করে হিন্দুইজমটাকে পুনঃপ্রতিষ্ঠা করলেন। কেন বুদ্ধিজম এলো? কেননা ওই যাগযজ্ঞ ব্যাপারটা খুব বেড়ে গেছিল। যখন এত বেশি হয়ে গেছিল তখন সমস্তটাই চলে গেছিল রাজাদের খুশি করার জন্য, রাজাদের কাছ থেকে, ধনীদের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে পয়সা পাবার জন্য পুরোহিতরা নানান রকম করতে লাগলেন। তখন হিন্দু ধর্মের নামে নানান, যেমন হয় একটা আন্দোলন যখন চলতে থাকে তখন তার মধ্যে নানান পারফোরেটেড হয়ে যায়, ঢুকে পড়ে নানান স্রোত, নানান ভাবনা, আবার সেটাকে পরিশুদ্ধ করতে হয়। এই জগতে এটা চলতেই থাকে। তো যখন বুদ্ধিজম এলো, বুদ্ধিজম এসে তারা বলল যে এই যাগযজ্ঞের কোনো প্রয়োজন নেই, যাগযজ্ঞটাকে সরিয়ে দাও, যে তুমি নিজেই চেষ্টা করো। তখন প্রচুর বুদ্ধি, তারপরে রাজাদের সাপোর্ট পাওয়াতে বুদ্ধিজম খুব তাড়াতাড়ি স্প্রেড করেছিল। হিন্দু ধর্মটা তখন একটু সমস্যায় পড়ল। সেই হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে শঙ্করাচার্য এলেন। এসে তিনি ওই বুদ্ধিজমের সরাবার জন্যে অদ্বৈতের উপর জোর দিলেন। হিন্দুইজমে যদি আমরা লক্ষ্য করে দেখি তা ওই 3টে পথের উপর খুব জোর দেওয়া হচ্ছে, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত। তো দ্বৈত এবং অদ্বৈত এটা আমরা খুব বেশি জানি সকলে, বিশিষ্টাদ্বৈত সম্পর্কে ধারণা একটু কম। তো ওটাও একটা ইন বিটুইন তারা একটা পথ রামানুজাচার্য বার করেছিলেন। এখন অদ্বৈততে শঙ্করাচার্য এসে তিনি বলছেন যে আমরা বিভিন্ন সমস্ত উপনিষদ থেকেই তিনি কোটেশন দিচ্ছেন, নিজে কিছু না, উপনিষদ থেকেই কোটেশন দিয়ে তারপরে তৈরি করছেন সেইটি। তারপরে ধীরে ধীরে ভক্তির দিকে এটা কমে গেল, মানে ভক্তির কথাগুলো কমে যাওয়ার পর আবার তখন 200 বছর পরে ওই রামানুজাচার্য এলেন, এসে আবার ভক্তির কথা বলতে লাগলেন। এখন এই যে বলছেন জীব ব্রহ্ম হয়ে যাচ্ছে, জীবের কথা তিনি বলছেন শ্বেতশতর উপনিষদে, অন্যান্য জায়গা থেকে। তো ঠাকুর সেইটা ওই অদ্বৈত বেদান্তের কথাই বলছেন। বলবার পর গঙ্গা দর্শন করে তিনি ভক্তি মতে তিনি সগুণ চিন্ময় শ্যাম, শ্রীরামকৃষ্ণ তো তিনি সমস্ত সবকিছুকে নিয়ে চলছেন। তিনি অদ্বৈত, তিনি এসেছেন এবং ভগবান স্বয়ং এসেছেন এই সবটাকে মেলাবার জন্য। মানুষের একটা সমস্যা আছে, সে যেটা নেয় ওটাই শুধু নিতে থাকে, আর অন্য কিছু নিতে পারে না। এবং সেটাই খুব একেবারে সবাইকে না তুমিও এসো তুমি এসো করে
ওই রকমভাবে চলতে থাকে, আর যাতে অন্য কোনো দিকে আর কেউ না যায় সেরকমও ভাবে একটা, তখন ওই ন্যারো গণ্ডির মধ্যে চলে। যারা ভক্তি পথের লোক তারা সবসময় বলবে যে তোমরা শুধু ভক্তির দিকে থাকবে, একদম কখনো তোমরা অদ্বৈতের দিকে যাবে না, তখন ওটা নষ্ট করে দেবে তোমাদের ভক্তি ইত্যাদি ইত্যাদি। ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনকে যদি আমরা লক্ষ্য করি তখন দেখব যে যখন তোতাপুরীজি এলেন অদ্বৈত বেদান্তের কথা বলছেন, তখন কিন্তু তার আর একজন গুরু, যিনি তন্ত্রের গুরু, তিনি বলছেন যে বাবা তুমি ওর কাছে যেও না, ওর কাছে গেলে ও তোমার ভক্তির ভাব নষ্ট করে দেবে। শ্রীরামকৃষ্ণের কাছে সবটাই ঠিক আছে, তিনি দ্বৈতভাবে সাধনা করছেন, অদ্বৈতভাবে সাধনা করছেন, বিশিষ্টাদ্বৈতকেও তিনি সাপোর্ট করছেন, সবাইকে তিনি কম্বাইন করছেন। কেন না, তার সেই বিখ্যাত কথা, মা জানে কার পেটে কি সয়। তো বাড়িতে এক রকমের মাছ এসেছে, তা কেউ ভাজা খেতে ভালোবাসে, তো কেউ কালিয়া খেতে ভালোবাসে, তো কেউ সিম্পল ঝোল খাবে। মা ঠিক জানে উনি রান্না করে করে দিচ্ছেন। তো না, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত সবটা। তো ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি সবটাকেই ওই কম্বাইন করে দিচ্ছেন। এবং একদম শেষে মাস্টারমশাই লিখছেন যে যখন ঠাকুর বাড়িতে আরতি আরম্ভ হইয়াছে, তখন যাহারা এখনো পোস্তার উপর বা পঞ্চবটির মধ্যে পাদচারণা করিতেছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে, ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সঙ্গে মিশ্রিত হইয়া আধো মধুর হইয়াছে। এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। সকলেরই মধুর, হৃদয় মধুময়, মধু মধু মধু, ওম মধু, ওম মধু, ওম মধু। এখন একবার শ্রীরামকৃষ্ণ বলছেন ব্যাকুল হয়ে একবার কাঁদো দেখি, নির্জনে গোপনে দেখা দাও বলে দেখা পাবে। আবার বলছেন বিচার করো যে তুমি কে, আমি কে, দেখবে ঠিক তুমি সেই সত্যতে পৌঁছে যাবে। তো আমরা এবারে একটা নতুন অধ্যায় শুরু করছি। বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায় বাটিতে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। এটা প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাড়িতে শুভাগমন করিয়াছেন। আজ রবিবার 7ই ফাল্গুন 18ই ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্যা নক্ষত্র। নরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। 7টা-8টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদির সঙ্গে সংকীর্তনে নৃত্য করিতেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি একজন মিশনারি, সেই জন্যে তিনি এসে ধর্ম প্রচার করছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ রাম রূপে এসেছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ রূপে এসেছিলেন, তখনও তিনি ধর্ম প্রচার করেছেন। সেই ধর্ম প্রচারে তখন তিনি রাম রূপে তিনি এক রকমের কাজ করেছেন, কৃষ্ণ রূপে তিনি আর এক রকমের কাজ করেছেন। শ্রীরামকৃষ্ণ রূপে এসে তখন রাবণ বা ওই রকম ধরনের মানুষ নয়, এখন যে আধুনিক মানুষ, তাদের মনে, তাদের চিন্তার মধ্যে পরিবর্তনের জোয়ার আনতে হবে। তার মেরে ফেলার কোনো দরকার নেই, তাই অস্ত্র তার কাছে নেই। তিনি এসে ওই ভগবানের নাম করছেন। প্রত্যেকের বাড়িতে বাড়িতে যান। কাদের বাড়িগুলোতে? একটু বড় লোক, কেননা তারা আরো অনেক লোককে ডাকতে পারে। একটা গরিব মানুষের ঘরে গেলে সে একজনের, কিন্তু যদি একটা বড় লোকের বাড়িতে যাওয়া যায়, তারা অনেক লোককে ডাকে, শিক্ষিত লোক তারা আসে। তাদের বুদ্ধির মধ্যে, মাথার মধ্যে, মনের মধ্যে যদি এই চিন্তাটা যায়, তখন তারা তাদের ভাবে আবার অনেক লোকের কাছে পৌঁছে যায়। তো শ্রীরামকৃষ্ণের কাছে তো বেশি আর সময় নেই। এটা 1883, 1886তেই তিনি শরীর ত্যাগ করবেন, আর 3 বছর মাত্র বাকি। নরেন্দ্র প্রভৃতি ভক্তরা এসে গিয়েছেন, এই যুবক ভক্তেরা। শ্রীরামকৃষ্ণ তাদেরকে তৈরি করছেন তার পরবর্তী এই যারা তার পতাকাবাহী হবে। তো কেমন করে কীর্তন শুরু হচ্ছে।
ঠাকুর নিজেও কীর্তন করছেন, নাচছেন, গাইছেন। কীর্তনান্তে, কীর্তন যখন হয়ে গেল, সকলে উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলতেছেন, ঈশ্বরকে প্রণাম করো। এখন এই কথাটা একটা অদ্ভুত গুরুত্ব রয়েছে। যদি আমি মানুষটাকে প্রণাম করি, আমরা বেশিরভাগই মানুষটাকে ভালোবেসে ফেলি। মানুষ মানে ওই পার্টিকুলার ওই শরীরটা, ওই রূপটা, ওই নামটা। ফলে কি হয়, আর অন্যের কাছে যাব না, অন্যের কথা শুনবো না, এরকম একটা হতো। শ্রীরামকৃষ্ণ কিন্তু বলছেন, তুমি কিন্তু ঈশ্বরকে প্রণাম করো। মানুষের মধ্যে সেই ভগবান, শ্রীরামকৃষ্ণ স্বয়ং সেই ভগবান, কিন্তু ওই যে শরীরটুকুই কিন্তু তিনি তা নয়। ওই মধ্যে দিয়ে তা ভগবানের প্রকাশিত হয়েছে, অসাধারণ। ওই ছবিটার দিকে তাকালেই ভগবানকে দেখা হয়, এটা সবই ঠিক। কিন্তু স্বামী বিবেকানন্দ যেমন আমেরিকায় এসে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কোনো কথা বললেন না, শুধু মাই মাস্টার বলে একটা লেকচার দিয়েছিলেন, কিছুই কথা বলছেন না, কিন্তু তত্ত্বটাকে বলছেন, সত্যটাকে বলছেন। অনেকেই তাকে ভুল বুঝেছিল, এমনকি তার গুরু ভাইরা পর্যন্ত জিজ্ঞেস করেছিল, তুমি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিছু বলনি তো ওখানে। তো এখন এই যে ভাবটা, তাই শ্রীরামকৃষ্ণের এই কথাটা দেখুন, যখন সবাই প্রণাম করছে, তখন তিনি তো জগৎগুরু, তাই শিক্ষা দিচ্ছেন, বলছেন যে ঈশ্বরকে প্রণাম করো। আবার বলিতেছেন, তিনি সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। দেখুন, শ্রীরামকৃষ্ণ, এই জন্য আমি এই কথামৃতটাকে পঞ্চম বেদ বলি। বেদ মানে তো জ্ঞান, তো সেই জ্ঞানের কথামৃতের প্রত্যেকটা লাইনে লাইনে রয়েছে। যখন ছত্রে ছত্রে দেখুন, মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর বসে আছেন, লোকেরা প্রণাম করছে, প্রণাম যখন করছে তখন কি অসাধারণ কথাগুলো বলছেন, ঈশ্বরকে প্রণাম করো। তারপরে বললেন যে তিনি সেই ভগবান সবার মধ্যেই প্রকাশিত হয়ে রয়েছেন, যে দুষ্ট লোক বাঘ সবই তো আছে, কিন্তু বাঘকে নারায়ণ বলে আলিঙ্গন করার তো দরকার নেই। তা তিনি সেই একই ভাব কারোর মধ্যে বেশি। এই ভাবটা বেশি বলতে কি, ঈশ্বর তাহলে কে? ঈশ্বর সবকিছুই, তিনি ওই ভালো আছেন, মন্দও আছেন। এই দুর্গা পুজো আসছে, মা দুর্গাকে আমরা পুজো করব। তারপরে নবমীর দিন যখন মহিষাসুর বধ হবে, তখন আমরা প্রচণ্ড উত্তেজনা, সে মহিষাসুর বধ হচ্ছে। তারপর এই সময়তেই আবার রাম গিয়ে রাবণকে মেরেছিলেন, তখন উত্তর ভারতের দিকে ওরা আবার সেই রামলীলা করবে, রাবণ বধ হবে, রাবণের 10টা মাথা, বিরাট একটা ভয়ঙ্কর দেখতে। কিন্তু 10টা মাথা ঠিক ওরকম না, প্রচণ্ড বুদ্ধিমান ছিলেন, 10টা মানুষের বুদ্ধি ছিল সে রাবণ। তো তাকে কিন্তু দুষ্টু হয়ে গেছিলেন, তিনি নিজের দিকে চলে গেছিলেন, তিনি শুধু নিজের শক্তিকে ভালোবাসতেন, নিজে ভোগ করতে চাইতেন, অহংকারে পরিপূর্ণ হয়ে গেছিলেন। তো ওইটাই হচ্ছে ঈশ্বর থেকে আমাদেরকে আলাদা করে নিয়ে যাচ্ছে। ঈশ্বর তো সব জায়গায় রয়েছেন। যেমন ঠাকুর এক জায়গায় বলছেন যে একটা প্রদীপ জ্বলছে, তার আলোতে একজন ভাগবত পাঠ করছে, খুব ভালো কাজ করছে, আর একজন নোটটাকে জাল করছে, এখন কারেন্সিটাকেও জাল করছে একই আলোতে। তো ভগবান তো সেইভাবেই দিচ্ছেন, তিনি সৃষ্টি করেছেন, ভালোও দিয়েছেন, মন্দও দিয়েছেন, তোমাকে বুদ্ধিও দিয়েছেন। এবার বুদ্ধি দিয়ে তুমি কোন দিকে যাবে। রাবণ দুষ্টু দিকে চলে গেল, ওই জন্য সে ধ্বংস হলো। কিন্তু আবার ভগবানেরই তো শক্তি তার মধ্যে। অসুর যখন দেওয়া হলো, অসুরের সেই শক্তি, সেও কিন্তু ধ্যান জপ করে, সাধনা করে, বহু বছর ধরে সাধনা করে শক্তি পেল। শক্তি কি না, আমি সবাইকে শাসন করব, সবাইকে পায়ের তলায় রাখবো। এখন ওই অহংকার যেই এলো, আমি করব, ভগবান থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে ভগবানকে, যার মধ্যে অহংকারটা কম, তো ঠাকুর কি বললেন, যে তিনি সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। সাধু মানে কি শুধু গেরুয়া পরা? সাধু মানে লম্বা চুল, দাড়ি রাখা, সুন্দর করে টিকা টিকা পরা? না, সাধু মানে যার অহংকার নেই। যার মধ্যে অহংকার নেই, তার মধ্যেই ঈশ্বরের প্রকাশ বেশি। পোশাকটা কেন পরা হয়? নিজেকেই একটু মনে করিয়ে দেওয়া যে আমি একটু আলাদা,
এই জগতে অন্য সমস্ত থেকে আমি আলাদা, বারবার স্মরণ করা যে গেরুয়া বস্ত্র যে পরে সেটা হচ্ছে আমি একটু আলাদা, লোকেরাও বুঝলো। এখন সমাজও দৃষ্টি রাখছে সাধুর প্রতি, আর সাধু নিজেও সজাগ থাকছে যে আমার এই করার কথা নয়। তখন সে কতগুলো প্রতিজ্ঞা নিয়েছে, সেইভাবে চলে। ধীরে ধীরে সে তার ভেতর থেকে অহংকারটাকে দূর করছে। যত অহংকার চলে যাচ্ছে তত তার মধ্যে ঈশ্বরের প্রকাশ হচ্ছে। সেই জন্যে সাধুর মধ্যে প্রকাশ মানে যার মধ্যে অহংকার কম, তার মধ্যেই ভগবানের প্রকাশ। অহংকার চলে গেলেই সঙ্গে সঙ্গে ঈশ্বরকে দর্শন করা যাবে। আবার তিনি বলছেন, হ্যাঁ তা তো বটে, সবার মধ্যেই তিনি রয়েছেন, বাঘ সিংহের মধ্যেও আছেন। কিন্তু তাই বলে কি বাঘকে আলিঙ্গন করা? দূর থেকেই প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা চলে, কোনো জলে নাওয়া যায়, আবার কোনো জল কেবল অন্য আচান শোচানের জন্যে হয়। প্রতিবেশী আজ্ঞা, বেদান্ত মত কি রূপ? এই যে ঠাকুরের কাছে কথা হচ্ছে, যদি লক্ষ্য করে দেখেন সবাই কিন্তু একটু বেদান্ত মতের পছন্দ করতেন। কেন? ওই শঙ্করাচার্য যে বেদান্ত প্রতিষ্ঠা করেছিলেন, যে বুদ্ধিস্টদের একদম সরিয়ে দিয়ে, বুদ্ধিস্টরা যে ধরনের ফিলোসফি, মারধর কোনো কিছু না। আমাদের যে ভারতবর্ষে এই ধর্ম নিয়ে লোক ক্ষয় হতো না, কিন্তু সেটা অনেক পরের দিকে হয়েছে। লোক যুদ্ধ এই সমস্ত কিছু নেই। রাজারা নিজের যুদ্ধ করতে, হয়তো একজন বুদ্ধিস্ট রাজার সঙ্গে হিন্দু রাজার যুদ্ধ হচ্ছে, আমরা সেটাকে যদি ধর্মের বলি, যুদ্ধ বলি, সেটা ভুল হবে। দুই রাজা যুদ্ধ করছে, তো একজন হিন্দু একজন বুদ্ধিস্ট, এই পর্যন্ত। তা এখানেতে আমাদের যুদ্ধটা কি হতো? বাক যুদ্ধ, তর্ক বিতর্ক হতো। শঙ্করাচার্য গিয়ে তিনি বিশেষ করে কাশীতে তখন এটা হতো, তিনি নিজের মত প্রতিষ্ঠা করছেন। কি মত প্রতিষ্ঠা করছেন? 3টে মাত্র প্রশ্ন, জানেন, এইটার উপরেই তর্ক বিতর্ক হতো। তুমি যদি ভালো করে নিজের মতটা প্রকাশ করতে পারো, মানুষকে কনভিন্স হয়, তখন তোমার জয়, লোক তোমার দিকে আসবে। কি? স্রষ্টা কে? সৃষ্টিটা কি? সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্পর্কটা কি? এই তো 3টে প্রশ্ন। ঠাকুর নিজেও বলেছেন যে স্রষ্টাটা কি, সেইটা হচ্ছে আসল। শঙ্করাচার্য একরকম ভাবে ব্যাখ্যা করছেন, বুদ্ধিস্টরা আর এক রকম ভাবে ব্যাখ্যা করত। তারা শূন্যবাদী একটা দল ছিল, তারা সেইভাবে ব্যাখ্যা বলছে। বুদ্ধিস্টরা আবার বিভিন্ন স্কুল আছে, তারা বিভিন্নভাবে বলে। শঙ্করাচার্য এসে ওই প্রশ্নগুলোতে ওদেরকে হারিয়ে দিলেন, তারা উত্তর দিতে পারল না, এবং আবার বেদান্ত ফিরে এলো এবং বেদান্ত প্রচার হতে লাগলো। খুব বেশি তো আমাদের ছাপাখানা ছিল না, হাতে লিখে লিখে সব, খুব একটা এমনি ছিল না। কিছু শিক্ষিত লোক, কয়েকটা বই, এইভাবেই প্রচারটা হতো। তো কিছু সাধুরা তারা ঘুরে ঘুরে এগুলো প্রচার করত। এখন এই ভদ্রলোক এসছেন, এসে বলছেন, আজ্ঞা বেদান্ত মত কি রূপ? শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদান্তবাদীরা বলে সোহম ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। স অহম, স মানে ঈশ্বর, আমি সেই ঈশ্বর, অর্থাৎ স্রষ্টা এবং আমি এক। কেন বলে? তখন ওরা যুক্তি দিয়ে বলবে যে দেখো, যদি জগতে দুটো বস্তু থাকে তাহলে সংঘর্ষ হবেই হবে। এই দুটো বস্তুর সংঘর্ষ হলেই ধ্বংস হয়ে যাবে। দুটো বস্তু দিয়ে যদি কোনো কিছু সৃষ্টি হয়, দুটো মানে একের বেশি বস্তু দিয়ে, তখন সেটা কোনো না কোনো দিন আলাদা হয়ে যাবে। এর প্রকৃতির নিয়মে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তাহলে যিনি স্রষ্টা, তিনি নিশ্চয়ই একটা বস্তু দিয়ে সৃষ্টি। এবং কি সেই বস্তু? সেটা হচ্ছে চৈতন্য। সেই চৈতন্য দিয়ে সর্বব্যাপী তিনি। এই চৈতন্য দিয়েই তিনি আমাদের সৃষ্টি করেছেন। চিন্তার মধ্যে দিয়ে সৃষ্টি হলো, তা আমরাও কিন্তু সেই চৈতন্য। তাই সো অহম, সো মানে তিনি, সেই চৈতন্য যিনি, যার থেকে সৃষ্টি হয়েছে, এই চৈতন্যময় যাকে বলা হয় ব্রহ্ম। চৈতন্য দেব নয়, কিন্তু চৈতন্য মানে অল পারভেডিং কনসিয়াসনেস, সর্বব্যাপী সেই যে জীবন, সেই চৈতন্য, সেই চেতনার মধ্যে, তার থেকে সৃষ্টি হয়েছে, আমিও তাই। তখন বলছে সোহম, তারপরে বলছেন ব্রহ্ম সত্য। ব্রহ্ম মানে
সর্বব্যাপী চৈতন্য, সেটাই একমাত্র সত্য। মানে তিনি চিরকাল, চিরবর্তমান। এই সত্য মিথ্যা মানে এখানে যখন বলা হচ্ছে সত্য হচ্ছে চিরবর্তমান, কোনো পরিবর্তন নেই, সেই সত্য। আর জগৎটা কি? মিথ্যা। মিথ্যা মানে বেশি দিন থাকে না। এখানে আমরা যদি বলি মিথ্যা আর সত্য, একটা কিছু নেই তাকে আমরা মিথ্যা বলি, বাংলাতে তা বলা হয়, সব ভাষাতে তাই। কিন্তু এখানে মিথ্যা মানে এটা টেম্পোরারি, নেই তা নয়, কিন্তু রয়েছে। আমি ছুঁতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি, তা আমি সেটাকে স্বাদ গ্রহণ করতে পারছি, মিথ্যা কি করে বলি? মিথ্যা নয়। মিথ্যা মানে হচ্ছে এটা টেম্পোরারি, কিছুদিন থাকবে তারপরে আর থাকবে না, সেই জন্য মিথ্যা। তো সেটাকে সত্য কি করে বলছি? বিভিন্ন বক্তৃতায় দেখবেন সাধুরা বলেন যে আমি ছোট্ট ছিলাম, আমি বড় হয়েছি, আমি বৃদ্ধ হব, আমি মারা যাব। শরীরের এই পরিবর্তনটাকে কেউ একজন দেখছে। সেটা কে দেখছে? আমি ছোট ছিলাম, আমি মধ্যবয়সী, আমি বড় হব, বৃদ্ধ হব, আমি কিন্তু কন্টিনিউ আছে, শরীরটা পরিবর্তন হচ্ছে। আবার মনের ক্ষেত্রেও তাই। আমি ছোট্টবেলায় আমার এরকম চিন্তা ভাবনা ছিল, তারপরে তো বড় হয়ে এরকম চিন্তা ভাবনা হলো, তারপরে এরকম হলো, আমি কিন্তু সারাক্ষণ রয়েছে। তাহলে এই আমিটা কি? ওই যে ঠাকুর আগের বারে আমরা শুরু করলাম পড়ার সময়, তিনি বলছেন আমি কে, হু অ্যাম আই, এই প্রশ্ন করতে করতে তিনি ওখানেতে পৌঁছে যাচ্ছেন। তো সেই ওরা পৌঁছতে গিয়ে বলছে আমি সেই চৈতন্য, আমি সেই চেতনা, এই চেতনা থেকেই এই সমস্ত কিছু হয়েছে। তখন বলছে আমি সোহাম। আর জগৎটা যেটা দেখছি তাহলে কি? জগৎটা কিন্তু আমার কাছে দুদিনের বেশি নয়। এই জগৎটা কি? নাম আর রূপ হচ্ছে জগৎ। হিন্দুদের এই একটা খুব সুবিধে, একদম স্পেসিফিক, আর বেশি লম্বা লম্বা কিছু নেই, মন্ত্রগুলো একটু বড় বড়, কিন্তু ধারণা একদম সোজা করে বলে দেবে। জগৎ কাকে বলে? নাম আর রূপ। নাম আর রূপ থাকলেই জগৎ। যার নাম আছে আর একটা চেহারা আছে, রূপ আছে, ওটাই জগৎ। রাম নাম আর রূপ বিশিষ্ট জগৎ। এখন যার নাম আছে মানে আমার একটা নাম আছে, আমার একটা রূপ আছে, রূপটার মধ্যে এই শরীরটা, তার রং, তার নানান রকম, তো এটা জগতের মধ্যে পড়ে গেল। সূর্য জগতের মধ্যে পড়লো, চন্দ্র, তারপরে সমুদ্র, সব কিছুই জগতের মধ্যে পড়ছে। তাহলে সব কিছু জগৎ মানে সব কিছুই কিছুদিন পর শেষ হয়ে যাবে, থাকবে না, সমস্ত কিছু চলে যায়। তাই বলছেন মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন। তা পরব্রহ্ম, পর মানে হচ্ছে সুপ্রিম। তা কেন সুপ্রিম বলা হলো? কেন এই ব্রহ্ম থেকে সৃষ্টি হচ্ছে, তো সৃষ্টির সময় তিনি নিজেকে আলাদা করে নিচ্ছেন। যখন আলাদা করছেন তখন তাকে বলা হলো সগুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্ম থেকে ওই পরপর পরপর যারা আপনারা জানেন এই সৃষ্টির ব্যাপারটাতে খুব সুন্দর করে একটা ফিলোসফি, সে 24 তত্ত্বের কথা বলছেন, সাংখ্য ফিলোসফি 24টা তত্ত্বের কথা বলে তারা বোঝাচ্ছেন কিভাবে সৃষ্টি হচ্ছে ইত্যাদি। বেদান্তও সেটাকে মেনে নিয়ে, শুধু একটা জায়গায় একটু ডিফারেন্স হচ্ছে। সেটা কি না, সাংখ্য বলছে পুরুষ আর প্রকৃতি, বেদান্ত বলল ব্রহ্ম আর শক্তি বা মায়া। এখন এই যে মায়া আর প্রকৃতি এটা একদম এক তা কিন্তু না, একটু ডিফারেন্স তো আছে। কি ডিফারেন্স না, প্রকৃতি সাংখ্য বলছে, সাংখ্য ফিলোসফি, যে প্রকৃতি হচ্ছে চিরন্তন, প্রকৃতি একটা আলাদা এন্টিটি, আবার পুরুষ একটা আলাদা এন্টিটি। প্রকৃতি থেকে সৃষ্টি হয়, কিন্তু পুরুষ কাছাকাছি এলে, অর্থাৎ যখন চৈতন্য কাছাকাছি আসে তখন তার মধ্যে সৃষ্টির ভাবটা আসে, ওই প্রকৃতির মধ্যে, প্রকৃতি তখন সৃষ্টি করছে। বেদান্তবাদীরা বললেন যে ব্রহ্মের শক্তিটাই হচ্ছে ওই মায়া, ওরা প্রকৃতি শব্দ না দিয়ে বললেন মায়া। আর ওটা ব্রহ্মেরই শক্তি, ব্রহ্মের সঙ্গে রয়েছে, ওর থেকে আলাদা নয়। এবং এই মায়াটা কিন্তু শেষ হয়, প্রকৃতি শেষ হয় না, ওটা ইটারনাল। কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি মায়াটা শেষ হয়ে যায়। কিরকম? মায়া দুটো শক্তি আছে, একটা আবরণ শক্তি আর একটা বিক্ষেপ শক্তি। আবরণ কি করে?
ও সত্যিকারে যে জিনিসটা তার উপরে ওটাকে চাপা দিয়ে দেয় প্রথম, দিয়ে তার উপরে আর একটা কিছু ওর উপরে দিয়ে দেয়, আবরণ বিক্ষেপ। তখন যখন আবরণ করে দিচ্ছে, ঢাকা দিয়ে দিচ্ছে, যেমন সবসময় আমাদের একটা সুন্দর উদাহরণ বলা হয়, সেটা একটা দড়ি পড়েছিল, একজন লোক সেটাকে সাপ ভাবে দেখলো। এখন দড়ি তো আর সাপ হয়নি, যে দেখছে তার দৃষ্টিতে ওটা সাপ হয়ে গেছে। আর একটা লোক বলছে, আরে কেন চেঁচাচ্ছ, ওটা দড়ি তো, তুমি পাড়া মাথায় করছো কেন? তখন বলছে, হ্যাঁ না ওটা সাপ। বলছে, চলো দেখি। কাছে গিয়ে টর্চ জেলে দেখলো এটা একটা দড়ি মাত্র। তাহলে দড়ি তো কোনোদিন সাপ হয়নি। কে সাপটা সৃষ্টি করলো? আমি সৃষ্টি করলাম। কেমন করে সৃষ্টি করলাম? প্রথমে দড়িটাকে ঢাকা দিয়ে দিলাম, আবরণ হলো, ওর উপরে সাপটাকে চাপিয়ে দিলাম, সাপের ওই ওরকম টাইপের বলে ওর উপরে সাপটাকে চাপিয়ে দিলাম, দিয়ে বললাম এই তখন এটাকে সাপ। তা ওই আবরণ আর বিক্ষেপ করার ক্ষমতাটা ওই মায়ার মধ্যে রয়েছে। আর মায়ার তিনটে গুণ আছে, দুটো শক্তি আর তিনটে গুণ। তিনটে গুণ কি কি? সত্য, রজ আর তম। একটা খুব ভালো, একটা খুব খারাপ, আর দুটো মিক্স করে একটা মাঝখানে রজ। সত্য, রজ আর তম। রজটা হচ্ছে মিক্স, ভালো আছে একটু খারাপও আছে। এখন এই তিনটে গুণ দিয়ে সব কিছু হচ্ছে, যত কিছু। আর ওই দুটো শক্তি দিয়ে, এটা কার? ওই ব্রহ্মেরই। কি করছে? সৃষ্টি করছে। এখন সেই জন্যে এই যে সৃষ্টিটা হচ্ছে, ব্রহ্মের একটা ব্রহ্ম থেকে আলাদা হয়ে তার শক্তি ক্রিয়া করছেন। কিন্তু যখন ব্রহ্মটা কোনো কিছু করছেন না, তিনি হচ্ছেন পরব্রহ্ম। সেই জন্য সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, কোনো গুণ নেই, তা নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম। আমাদের তন্ত্রের মধ্যেও আমরা সেটাই দেখি যে তিন রকমের শিব রয়েছেন। তো একজন শিব একেবারে মৃত, তারপরে একজন শিব তিনি সাদা রং ফিরে পেয়েছেন, তারপরে তৃতীয় জন তাকাচ্ছেন, যখন তাকালেন তখন তার বুকের উপরে মা কালীর সৃষ্টি হলো। তো সেইভাবে ভাবে তন্ত্র একই কথা বলে চলেছে। তখন এইরকম ভাবে তিনি বলছে, যখন জিজ্ঞেস করলেন বেদান্ত মতটা কি, উনি বললেন যে সোহম বলে আমি তিনি, অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টি দুটোই এক। তাহলে আর সৃষ্টি যেটাকে আমি দেখতে পাচ্ছি বাইরে, এই বস্তু, এগুলো সব ভীষণ ভীষণ অল্প দিনের জন্যে, এটা টেম্পোরারি, তাই মিথ্যা। আমিও মিথ্যা। আমিটা মানে আমার এই শরীর, আমার এই মন, এই সমস্তটা মিথ্যা। কিন্তু আমি তো যায় না, তাই আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত, এই অভিমান খুব ভালো। ঠাকুর এক ঝটকায় তিনি দ্বৈততে চলে আসছেন। কারণ যে জিজ্ঞেস করলো সে কিন্তু বেদান্তর মতের কথা অনেকে জিজ্ঞেস করে বটে, কিন্তু অধিকারী হওয়া ভীষণ কঠিন। তো ভীষণ ভীষণ কঠিন। কেন? আমার খিদে পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমার আনন্দ হচ্ছে, কিন্তু আমি বলছি না আমার কিচ্ছু হচ্ছে না, আমি এসবের মধ্যে নেই। যারা জ্ঞান মার্গ পথে যায়, জ্ঞানের পথে যায়, তারা ধ্যানও করে না। কেননা কে কার ধ্যান করবে? তারা প্রার্থনা করে না, পুজো করে না। কে কাকে পুজো করবে, কার কাছে প্রার্থনা করবে? তাহলে তারা কি করে? ওরা বিচার করতে থাকে। কি বিচার? নেতি নেতি, এটা নয়, এটা নয়। একটা দুঃখ এলে বলেন না, দুঃখ কার দুঃখ? আমার তো কোনো কিছু নেই। আমি তো এই যে মনটার মধ্যে একটা দুঃখ এসেছে, কেননা এই মনটা সে ওই লোকগুলোর সঙ্গে যুক্ত হয়েছিল, ওদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, সেই জন্য একটা দুঃখ এসেছে, কিন্তু আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরকম করে করে বিচার করে চলেছে। ভীষণ কঠিন পথ। আমি এই দেহ, আমি এই মনের মধ্যে থেকে আমি নই, মুখে বলা যত সোজা, করা ভীষণ কঠিন। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যারা ওটা পারে, খুবই কম, খুবই কম, তারা করুক। তোমাদের বাবু দরকারটা কি? আমাদের যেমন অল্প বয়সে সব বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে বাবা মা ওই জোর করে সায়েন্স পড়াতে হবে। এক একটা সময় একটা ঢেউ আসে। তো এখন সে কবিতা লিখতে ভালোবাসে কিংবা খেলা করতে ভালোবাসে, তাকে ওই দিকে দিলে হয়তো খুব ভালো হতো। ওই জোর করে অঙ্ক, আর সে অঙ্ক বুঝতে পারছে না, অঙ্ক পড়তে ভালো লাগে না। আবার যার ভীষণ অঙ্ক ভালো লাগে,
এবং সুন্দর করে অঙ্ক করছে, তাকে যদি বলা হয় না তুমি কবিতা লেখো, ছবি আঁকো, তার পক্ষে ভীষণ কঠিন হয়ে যায়। সেই রকমই যে জ্ঞান মার্গের লোক, তারা জ্ঞান মার্গটাকে খুব ভালো বুঝতে পারে, সেইভাবে চলে, যদিও এটা কঠিন। এটা যদি ঠিক বুঝে শুনে না করা হয় তখন খুব হিপোক্রেসি এসে যায়। মুখে বলে একরকম, পুজো করছে না, জপ ধ্যানও করছে না, আমি ব্রহ্ম, অথচ নিজে স্বার্থপরের মতো লুকিয়ে লুকিয়ে নানা রকম করছে। ওইগুলো দরকার নেই। যারা জেনুইন ভাবে করে, তখন ঠাকুর দেখলেন যে প্রশ্ন করেছে সে জ্ঞানমার্গের এমনি একটা কৌতূহল, সঙ্গে সঙ্গে তিনি কেন সরিয়ে নিয়ে এসে বলছেন এই হচ্ছে ঠিক ঠিক টিচার। সঙ্গে সঙ্গে তিনি তাকে বলছেন, আচ্ছা আমি তো আর যাই না, আমি মিথ্যা, কিন্তু আমি তো আর যাচ্ছে না, অত সোজা তো নয়। ওর থেকে বাপু বলো না যে আমি ভগবানের সন্তান, আমি ভগবানের দাস, আমি তার ভক্ত, এই অভিমানটা করো। আমি তো একটা অভিমান তো যাচ্ছে না, বরং এইটা করো, কলিযুগে ভক্তিযোগী ভালো। ভগবান শ্রীরামকৃষ্ণদেব খুব পরিষ্কার করে এটা বলে দিচ্ছেন। এক জায়গায় বলেছেন নারদীয় ভক্তি, কলিযুগে ওইটা করা যায় না, এত বেশি শরীর সম্পর্কে থাকে, তো সব থেকে ওই নারদীয় ভক্তি। তিনি বলেন ভক্তিযোগী ভালো। এখন এক একটা যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এক একটা 4টে যুগে ভাগ করা হয়েছে। এই নয় যে সত্য যুগেও মিথ্যা ছিল না, তা নয়, পরিমাণটা কম ছিল। তবে ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র এলেন, তারপরে দ্বাপরে কৃষ্ণ এলেন। তো এরকম করলে কেন এলেন? কেননা ধর্মের অপক্ষয় হয়েছিল, লোকে ধর্ম পালন করতে পারছিল না, ধর্মের নামে নানা রকম অধর্ম হচ্ছিল, তাই তো ভগবান এলেন। কলিযুগেও ঠিক সেই অবস্থা, কিন্তু আরো কঠিন অবস্থা। কেন? ইতিমধ্যে মানুষের বুদ্ধির বিকাশ হয়েছে, এবং যখনই সে খুব বুদ্ধিমান হয়, ছোটবেলায় বাচ্চারা খুব সরল সাদাসিধে থাকে। তো একটি বাচ্চাকে বলা হয়েছে, তখন ওই একটা ঝুড়িতে দেখো তো আম আছে, ওই আমটা নিয়ে চলে এসো, আমটা তুলে পেছনে হাতে করে আসবে, তাহলে ওখানে কাছাকাছি বাবা বসে আছেন, উনি দেখতে পাবেন না। বড় ভাইরা ছোট ভাইটাকে পাঠিয়েছে, ছোটটা তো বুঝতে পারে না, ও গেছে, বাবাও বোঝেননি ও কি করতে, ও গিয়ে আমটাও ঠিক তুলেছে, পেছন দিকে হাতটাও নিয়েছে, কিন্তু ফেরার সময় তখন তো বাবা পেছনে পড়ে যাচ্ছেন, সেই সময় তো হাতটা সামনে নেওয়া দরকার, ও বুদ্ধিটাও নেই, সুতরাং ও পেছন দিকে হাত করেই আসছে। বাবা দেখলেন। দেখুন এইরকম যে সরল সাদাসিধে এই ভাবগুলো শিশুকালের মধ্যে রয়েছে। যখন বলা হলো, বাবা বলল যা তো, কেউ একটা এসেছে, তো গিয়ে বল বাবা বাড়িতে নেই। ও দরজাটা খুলে পরিষ্কার বলল, বাবা বললেন বাবা বাড়িতে নেই। তো এরকম এই সরলতাগুলো সমস্ত অল্প বয়সে সব রয়েছে। এখন এই সরলতাটাকে যদি আমরা ঠিক ঠিক কাজে লাগাই, মানুষের মধ্যে সেটা রয়েছে, যত বড় হতে থাকে তত তার বুদ্ধির বিকাশ হতে থাকে, আর যত বুদ্ধির বিকাশ হতে থাকে সেই বুদ্ধিটাকে যদিও সঠিকভাবে কাজে লাগায়, একটু আগে যে আলোচনা হচ্ছিল যে নইলে দানব হয়ে যায়, বুদ্ধিটাকে শুধু নিজের স্বার্থের দিকে ব্যবহার করে করে ও দানবে পৌঁছে গেল, সে সমস্ত কিছুকে কন্ট্রোল করতে শুরু করে দিল। কিন্তু যদি ওই বুদ্ধিটাই সবার কল্যাণের জন্য ব্যবহার করত, তখন দেবতা হয়ে যেত। এইটুকুই তো পার্থক্য। তো এইখানে ওই কলিযুগে বলছেন যে দেখো, ওটা তো সম্ভব নয় না, আমার ওই বুদ্ধিটা বেড়ে গেছে, সুতরাং একটা কাজ করা যাক, কলিযুগটাতে বরঞ্চ ভক্তিটাই ভালো। কারণ আমি ভগবান এ কথা বললে ও কিভাবে সেটাকে ব্যাখ্যা করবে, কিভাবে দেবে, খুব কঠিন হয়ে যাবে। ওই জন্যে কলিযুগে অদ্বৈত জ্ঞানটাকে অনেক কমানো হলো। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পরবর্তীকালে যখন অদ্বৈত জ্ঞানের কথা বলছেন, সেখানে কিন্তু তারা বলছেন বিশ্বাসের কথা, আত্মবিশ্বাসী হও। স্বামী বিবেকানন্দ বারবার বলছেন আত্মবিশ্বাসী হওয়াটাই বিবেকানন্দের বেদান্ত। এই অহংকারটাকে কিভাবে হচ্ছে? আত্মবিশ্বাস রূপে প্রকাশিত হচ্ছে। সবাই পারে, আমিও পারি, এবং আমি যখন পারি, এই যে ভাবটা এলো আমার মধ্যে, সেই শক্তিটা রয়েছে, এই ভাব এলো, তখন যে জুতো তৈরি করে সে আরো সুন্দর জুতো তৈরি করতে পারবে, আমি খুব সুন্দর করে করব।
অন্যরা করতে পারে, কিন্তু আমি আরো ভালো করে করব। তখন ওই যে শক্তিটা তখন কিন্তু অহংকার হিসেবে ব্যবহার হচ্ছে না, তখন ওই শক্তিটা, বুদ্ধিটা তখন নিজের বিকাশের জন্য ব্যবহার হচ্ছে। তাই বেদান্ত, বিবেকানন্দের বেদান্ত এক কথা বলা যেতে পারে আত্মবিশ্বাস। ওই আত্মবিশ্বাসটা, ওরে নেই নেই করে কি নেই হয়ে যাবি? স্বামীজি কখনো কখনো বলছেন সবাই যদি পারে তুমিও পারবে, কেন পারবে না? আত্মবিশ্বাসী হও। এখানে যে বক্তৃতা করলেন শিকাগোতে, সারা ভারতবর্ষ উথাল পাতাল হয়ে গেল, একটা নবজাগরণ এসে গেল। কি করলেন স্বামীজি? আত্মবিশ্বাসটা ফিরিয়ে দিলেন। ওই আত্মবিশ্বাসের শক্তি, বিবেকানন্দের কথাগুলো পড়ছি আর ভেতরে একটা প্রচন্ড শক্তি আসছে, আমিও পারবো। এত এত জীবন তো চলে গেল, আর একটা জীবন না হয় মানুষের কল্যাণেই দিলে তো কি অসুবিধে হলো? কতবার জন্মেছি, মরেছি, আবার জন্মাবো, আবার মরবো, একটা জীবন মানুষের কল্যাণে দিয়ে দেখো না কি হয়। মানুষের মনে হলো তাই তো, সবার জন্য করব। দেশের মধ্যে একটা আলোড়ন এসে গেল, ঢেউ এসে গেল, প্রচন্ড স্বাধীনতার স্রোত গড়ে উঠল। এখন এই স্বাধীনতা একেবারে তিনি বিরাট একটা ঢেউ তুলে দিলেন। তখন জাতীয় নেতারা ওই ঢেউয়ের মাথায় উঠে বসলেন বটে, ঢেউটা তুললেন কিন্তু এই ফিলোসফার, এই দার্শনিক স্বামী বিবেকানন্দ। সমস্ত বিভেদ ভুলিয়ে দিলেন, দিয়ে বললেন তুমি আত্মা, কোথায় তোমার বিভেদ? এই সেই শক্তিটা তিনি প্রকাশ করলেন, এই স্বাধীনতার শক্তি। এই নয় যে ব্রিটিশদের তিনি ঘৃণা করতেন, কিন্তু পরাধীনতাটাকে তিনি মানতে চাইতেন না। স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতার কথা বলছেন। ফ্রিডম, 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 ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। তো ওই স্বাধীন হতে হবে, চিন্তায়, ভাবনায়, জীবনযাপনে স্বাধীন হচ্ছে, তখন সে নিজের মধ্যে শক্তিটাকে জাগ্রত করছে। ওইটাই বেদান্ত। আর এখানে যে ভক্তি, যেটা ঠাকুর কথা বললেন, তাতে আধ্যাত্মিক পথে এটা সুবিধে হবে। নইলে ওটাকে অহংকার করে আমি জ্ঞানী, আর এইটা করতে গিয়ে তখন নিজেকে ঠকানো এবং মানুষকে ঠকানো, আর কাজের কাজ কিছু হলো না, ধর্মটার অবক্ষয় হয়ে গেল। তো শ্রীরামকৃষ্ণদেব বলছেন কলিযুগে ভক্তিযোগী ভালো, ভক্তির দ্বারা তাকে পাওয়া যায়। দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই সকল হচ্ছে বিষয়। বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয় বুদ্ধি থাকলে সোহম হয় না। বিষয় বুদ্ধি থাকলে সোহম কি করে হবে? আমি সে, তখন তার তো কিছু থাকার কথাই নয়, তার দেহটার দিকেও তার নজর থাকে না, তখন সে বিষয় বুদ্ধি কি করে করবে? ত্যাগীদের বিষয় বুদ্ধি কম, সংসারীরা সর্বদা বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহম অর্থাৎ ভক্তি, আমি ভগবানের ভক্তির দিকে ভগবানকে নিয়ে থাকি। তো সংসারী যারা, তাদের তো বিষয় আশায় দেখতে হবে স্বাভাবিকভাবে। এখন সন্ন্যাসীদের পক্ষে তো সম্পূর্ণ আলাদা, কোনো ঘর নেই, বাড়ি নেই, যখন যেখানে থাকে সেখানেই থাকে, আশেপাশের লোকজনই তার বন্ধু, তার আত্মীয়, তারপরে সেখান থেকে চলে গেল তো আবার আর একটা জায়গায়, তার তো কোনো কিছু বন্ধন নেই। কিন্তু যে একবার সংসারে গেছে, তার স্ত্রী, পুত্র, বাবা, মা, পরিবার, পরিজন, তাকে তো সবকিছু নিয়ে চলতে হবে। ওই সন্ন্যাসীর মতো করলে তো হবে না। তো সন্ন্যাসী যে, সে যদি সোহম প্র্যাকটিস করে, ও যদি জ্ঞান মার্গের পথে যায়, তাও হতে পারে। কিন্তু সংসারে থেকে সোহম করাটা বা জ্ঞান মার্গের পথে যাওয়াটা অত্যন্ত ভুল। শুনে মনে হয় ও আমরা তো সায়েন্স পড়েছি, আমি তো ইঞ্জিনিয়ার, আমি তো এরকম এরকম, সেই এক বুদ্ধি। আর অদ্বৈত জ্ঞানটা আর একটা জিনিস, সেখানে আমি থাকছে না, তো সেই জন্য এই করতে গিয়ে অনেক ভুল হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ ভগবান তিনি এসেছেন আমাদের সাহায্য করতে। যদি ওই জ্ঞান মার্গের পথে সবার পক্ষে সুবিধে হতো, উনি খুব উৎসাহ দিতেন। নরেনকে খুব উৎসাহ দিচ্ছে, নরেন যেতে চান না, পড়তে চান না, যোগ বাশিষ্ঠ পড়বেন না, কেন বলছেন? না না, ওখানেও বলছে যে যোগ বাশিষ্ঠ, গুরু বশিষ্ঠ বলছেন তুমি সেই ভগবান, রামকে বলছেন, বলছে না না, এটা ব্লাসফেমি, এটা ঈশ্বরের নিন্দা করা হচ্ছে, আমি ওটা পড়ব না। এই নরেন্দ্র ঠাকুর বলছেন তুই আমার জন্য একটু পড়,
তোকে পড়তে হবে না, তুই আমার জন্য একটু পড়। ওইটা পড়ে ওর মধ্যে ওই জ্ঞানের উন্মেষ আছে, ও শিবের অংশ, ওর মধ্যে জ্ঞান স্বাভাবিক রয়েছে, দেহ বোধ নেই, ওর জন্য এই পথ ঠিক আছে, কিন্তু অন্যদের জন্য সবার জন্য নয়। তো তা আমার প্রয়োজন হচ্ছে আমি একেবারে হিমালয়ের মাথায় উঠব। এখন হিমালয়ের মাথায় আমি কোন পথ দিয়ে যাব, কিভাবে যাব, আমার পক্ষে যেটা সুবিধা সেটাই নেব। কিন্তু কেউ একজন উইদাউট অক্সিজেন পৌঁছে গেল, আমার অতটা শক্তি নেই, আমি অক্সিজেন নিয়েই উঠলাম, তা কি ক্ষতি হলো? ওটা তো হলো। এখন সেইটাই হচ্ছে কথা, কেউ যদি উইদাউট অক্সিজেন উঠতে পারে বেশ তো খুব ভালো কথা, তার ওরকম ভাবে প্র্যাকটিস করেছে, তার খুব ভালো শক্তি আছে। আমার ওপরে ওঠাটা নিয়ে কথা, একটু অক্সিজেন নিয়ে গেলাম, তাতে কি হলো? এইরকম ভাবে যদি ভক্তির পথেই যাই তাতে ক্ষতিটা কি? ভক্তিতে যখন আমি দেখলাম সেই ভগবান সর্বব্যাপী সর্বভূতে রয়েছে, তাতে একই তো দৃষ্টি হলো, সেই চৈতন্য সর্বত্র ব্যাপী আর ঈশ্বর সর্বত্র সর্বব্যাপী, একই তো হলো। তো একজন চৈতন্যকে দেখলো আর একজন ঈশ্বর রূপে দেখলো কিন্তু একই সত্যকে। শ্রীরামকৃষ্ণ তিনি মেলাতে এসেছেন, তিনি বিভেদ করতে আসেননি। আর যার পেটে যা সয় ঠিক সেইটুকুই তিনি দিচ্ছেন, ঠিক সেইভাবে দিচ্ছেন। এরপরে আর একজন প্রশ্ন করছে, ধর্মের এটা একটা খুব সুন্দর, পরিপ্রশ্নেন সেবায়া, খুব সুন্দর সুন্দর প্রশ্ন করে সেবা করে। তা আমরা সবসময় দেখছি যখন ওই প্রশ্ন করা হচ্ছে, এখন উদ্ধব তিনি প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ চলে যাওয়ার ঠিক আগে সেখানে তিনি প্রশ্ন করছেন ওই উদ্ধব গীতা, সেটা একটা খুব সুন্দর বই, সে উদ্ধব প্রশ্ন করে চলেছেন। আর একটা হচ্ছে যেখানে অর্জুন প্রশ্ন করছেন, ভগবান উত্তর দিচ্ছেন, সেটা ভগবদ গীতা। এখানেতে বিভিন্ন ভক্তরা প্রশ্ন করছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, সেটাই কথামৃত। তো এই কথামৃতে প্রশ্ন একটা আর একটা হচ্ছে প্রতিবেশী প্রশ্ন করছেন, আমরা পাপী, আমাদের কি হবে? এখন এই যে ভাবটা আমরা পাপী, এইটা একটা সময় খুব করে প্রচার করা হয়েছিল যাতে মানুষ খারাপ না হয়ে যায়। মানুষের মধ্যে দুরকমই আছে, ভোগের ইচ্ছাও রয়েছে, আবার ত্যাগের বাসনাও আছে। ওই দুটোকে ব্যালেন্স করে মানুষটাকে সঠিক পথে নিয়ে যাওয়া। কি করে ব্যালেন্স করা যাবে? মন। তো মনটা যদি সুন্দরভাবে গড়ে তোলা যায়, চিন্তাটাকে যদি ওইভাবে ডেভেলপ করা যায়, তখন ওই মানুষটাই ওইরকম থাকবে। এখন দুটি ছেলে আর মেয়ে একসঙ্গে বাড়িতে বড় হচ্ছে, ভাই আর বোন, একটা পুরুষ একটি নারী, কিন্তু কখনো তারা অন্য কোনো কিছু করবে না যেমন অন্য ভাবে। কেন না? তাকে বলা হলো তুমি ভাই, তুমি দাদা, তুমি বোনকে রক্ষা করবে। আবার বোনকে বলা হলো তুমি ভাইকে সেবা করবে, ভাইকে খেতে দেবে, ভাইকে দেখাশোনা করবে। তো এই দুটো একসঙ্গে গড়ে উঠছে, শুধু কথা, শুধু ধারণা, কি অসাধারণ ভাবে। আর যখন বড় দাদার স্ত্রী আসছেন তখন বলা হচ্ছে মাতৃসমা, তার চরণ দুটি সবসময় লক্ষ্য করতে হয়, দেখতে হয়, কোনো কুদৃষ্টি কখনো দিতে নেই। বাস একটা শুধু শিখিয়ে দিয়েছে, কোনো ক্ষতি হচ্ছে না, কোনো খারাপ হচ্ছে না। সমাজটা যে গড়ে উঠেছে পশুদের মধ্যে থেকেই কিন্তু মানুষের সমাজ, আর সেই মানুষের সমাজটাকে কি সুন্দরভাবে গড়ে তুলেছেন। রামচন্দ্র গিয়ে তিনি যখন বালিকে শাস্তি দিচ্ছেন ওই কারণে, তুমি তোমার ভাইয়ের স্ত্রীকে কেন নিজের স্ত্রীর মতো ব্যবহার করেছো? বালি বলছে না না, এটা আমাদের সমাজ না, এখন হবে না, তুমি রাজা, তুমি যদি এরকম করো তাহলে অন্যরা তো এরকম করতেই থাকবে, সুতরাং আজ থেকে এগুলো সব বন্ধ। এইভাবে দৃষ্টিতে দেখো, রামের ভাই লক্ষ্মণ, সে তার যে রামের স্ত্রী সীতাকে শুধু চরণ দুটি লক্ষ্য করত, চরণ দুটি দেখত। তাই যখন নুপুরটা পাওয়া গেল খুঁজে, তখনও চিনতে পারলো এটা মা সীতার, এই নুপুরটা। মাতৃসমা হচ্ছেন মানুষ, হচ্ছে তার চিন্তা, মানুষ হচ্ছে তার ভাবনা। এই পুলিশের ভয় দেখিয়ে কি তাকে বন্ধ করা যায়? যদি বাবা মা, আত্মীয় স্বজন, শিক্ষক এবং সমাজ একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলে, যার মধ্যে দিয়ে যেটা সঠিক, যেটা ভালো, সব সময় সেটা মধ্যে আসবে। বিশেষ করে সব থেকে শক্তিশালী
এখন শিক্ষকের ভূমিকা নিয়েছে আমাদের মিডিয়া। এখন বিশেষ করে যেটা এই মুভির মধ্যে দিয়ে আর তারপরেতে আমাদের এই টিভির মধ্যে দিয়ে এরা এখন গুরু অবস্থায় রয়েছেন। ওদের শিক্ষাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। ওরা যদি সেই ভালো শিক্ষাটা না দেন, বারবার খারাপ জিনিসটা মানুষের মধ্যে আনেন, এখন মনে করেন যে আমাদের এই লেখাটা কি লোকে পড়লো, একটা খারাপ বিষয় নিয়ে লিখলে সেটা বইটা দারুণ বিক্রি হলো, একদম খুব ভালো সেল হয়েছে। কিন্তু যিনি করলেন তিনি কি করলেন, মানুষের মনের মধ্যে পশুটাকে আবার জাগিয়ে তুললেন। আর কিছু বই বিক্রি হলো বটে, কিন্তু একেবারে ওই নোংরা নর্দমার জিনিসগুলোকে তিনি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে সামনে দিলেন। দেবার পর তার মধ্যে যে দেবত্বের ভাব জাগানোর বদলে পশু ভাব জেগে গেল, শরীরী ভাব জেগে গেল। অল্প বয়সী ছেলে মেয়েগুলো তারা কিরকম ব্যবহার করতে লাগলো। সমাজটা আস্তে আস্তে চতুর্দিকে সেজে গুজে লোক ঘুরছে, কিন্তু কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না, ভয় পাচ্ছি, মনে হচ্ছে যেন একটা জঙ্গলের মধ্যে আমরা রয়েছি। তা ধর্ম কি? ধর্ম মানুষটাকে দেবতায় পরিবর্তন করে। কি করে পরিবর্তন করে? চিন্তাটার পরিবর্তন করিয়ে দিয়ে। শুধু গায়ে একটা নামাবলী চাপিয়ে দিলাম, কি তিলক কাটলাম, কি সারাক্ষণ কীর্তন করছি, কি সারাক্ষণ অন্য ওই ভগবানের বইটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাহলে নাকি? শুধুমাত্র চিন্তার মধ্যে দিয়ে। ওই চিন্তাটা কি? এই ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি যে কথাগুলো বলছেন সেইগুলোকে যদি আমরা ছেলে মেয়ে সবার মধ্যে দিতে পারি, ধীরে 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 এই পরিবর্তনটা আসবে। যখন বললেন আমরা পাপী, আমাদের কি হবে, এই পাপ বোধটা কি করে এলো? ওই মানুষকে এটা কন্ট্রোল করবার জন্য একটা সময় বলা হলো যে নরক আছে, তুমি যদি পাপ করো তাহলে নরকে যাবে, এবং খ্রিস্টানদের মধ্যে এটা বিশেষ করে, কারণ ওই সমাজটাকে রাখা যাচ্ছিল না। ওদের প্রচন্ড গায়ের শক্তি, হিংস্র মানুষ, একে খুন করছে, ওকে, তখন এই পাপ 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 বলে বলে খুব করে আটকানো হলো। পাপের প্রায়শ্চিত্ত করতে হবে করে মানুষ খানিকটা সেটা দিয়ে তাকে আটকানো হচ্ছে। এই এখন যখন মানুষ একটু শিক্ষিত হয়েছে, চতুর্দিকে পুলিশ রয়েছে, সমাজটা খুব সুন্দর সুগঠিত সমাজ, সেইখানে যখন বলছে পাপ, তার মানে নিজের উপর আত্মবিশ্বাসটা নেই। তখন ঠাকুর বলছেন তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহের সব পাপ পালিয়ে যায়, অর্থাৎ এই দেহটার জন্যে আমি যদি কোনো কিছু অন্যায় করি, অন্য কাউকে ঠকাই, তো এই যে ভোগগুলো সেইগুলো হচ্ছে পাপ। আমি নিজের টাকায় একটু খাবার কিনে খাচ্ছি, এটা তো কোনো পাপ না। আমি পরিশ্রম করেছি, করে একটা টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে বাজারে গিয়ে কিছু খাবার কিনে খাচ্ছি, এটা তো কোনো পাপ হতে পারে না। কিন্তু যখন আমি আমার চিন্তা ভাবনাগুলোর মধ্যে শুধু অহংকারটা থাকবে, দেহটাই থাকবে, আমি শুধু থাকবো, তখন সেটাকেই বলা হচ্ছে পাপ। এইটা চলে যাবে কিরকম করে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদম সিম্পল। তার ঠিক ওই 400 বছর আগে, 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু এসে এইটা খুব করে প্রচার করলেন। কারণ তখন একটা ইসলাম শাসন চলছে, মানুষের তখন মন্দিরে যাওয়া, ধ্যান ধারণা করা, বই পড়া, এগুলোর আর সময় নেই। চতুর্দিকে সমাজে একটা উথাল পাথাল, কেননা পলিটিক্যাল চেঞ্জ একটা হচ্ছে, তো তার মধ্যে ধর্মটা কি করে ধরে রাখবেন? তখন সেই ভগবানের শক্তি প্রকাশিত হলো চৈতন্য মহাপ্রভুর মধ্যে দিয়ে। তিনি সর্বত্র পূর্ব ভারতটাকে একেবারে জাগিয়ে তুললেন, বললেন শুধু কৃষ্ণ নাম করো, তাহলেই হবে, ওই নামের শক্তিতেই হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ তিনি সেরকম ভাবে বললেন, নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। এটা কি শুধু কথার কথা? না, নাম আর নামই দুজনেই এক। যখনই ভগবানের নাম করছি, সেই ভগবানটাকে একটা কোনো কাউকে একটা ভগবান বানিয়ে যদি করি, সেটা তো আমি জানি না, কিন্তু ঠিক ঠিক যার মধ্যে এই প্রেম, এই ভালোবাসা, নিঃস্বার্থপরতা, সেবা, নিরহংকারিতা প্রকাশিত হয়েছে, সেই মানুষটাকে মধ্যে ভগবানের প্রকাশ হয়েছে। ওই যে প্রথমে আলোচনা করলাম, অহংকারটা তার থেকে সরে গেছে, তার মধ্যে ওই সদ্গুণগুলো আবিষ্কার হয়েছে, তার সদ্গুণগুলো প্রকাশিত হয়েছে, সে দেবতা হয়েছে।
এই যে দেবতা, মানব, দানব আমরা বলি, যে 16 নম্বর অধ্যায়ে আপনি পড়ে যদি দেখেন খুব পরিষ্কার এই দুর্গাপুজো আসছে, এক দেবী পক্ষ, সেখানে অসুর আর দেবতা, এই যে ভাবটা খুব পরিষ্কার করে ভগবদ গীতার 16 নম্বর অধ্যায়ে প্রথম 3টে শ্লোকে 26টা দৈব গুণ দেওয়া হয়েছে। ওই দৈব গুণগুলোই হচ্ছে দেবতা। দেবতা মানে 4টে হাত বা 10টা হাত বা এরকম, ওসব কিছু না, ওগুলো আমাদের কল্পনা। দেবতা মানে ওই গুণগুলো, অদ্বেষ্টা, সর্বভূতানাম, মৈত্র, করুণা, এই বাচ্চা, এরকম করে করে দেখবেন 26টা গুণ দিচ্ছে। এখন এই 26টা গুণের পরে ওই 16 অধ্যায় তার পরের গুলো উনি বলছেন, আচ্ছা খারাপগুলো তোমাকে বলে রাখি, নাহলে তুমি যদি বুঝতে না পারো। এবারে অসুরদের গুণগুলো বলছেন, অসুরদের যে সমস্ত ভাবগুলো থাকে সেটা বলা হচ্ছে। সে এই দুটো যদি আমরা বুঝতে পারি, ধর্ম হচ্ছে একটা, স্বামীজি বললেন যেটা, এটা একটা পরিবর্তন এনে দিচ্ছে, মানসিক পরিবর্তন। ইট ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আনটু ম্যান, ম্যান আনটু গড। এটা এমন একটা পদ্ধতি যে একটা স্বার্থপর মানুষকে খুব ভালো মানুষ তৈরি করে দেয়, আর এই ভালো মানুষটাকে দেবতা করে দেয়। দেবতাটা কি? শুধু ভালোবাসা, তার মধ্যে কোনো স্বার্থপরতা নেই। তা ওই অবস্থায় পৌঁছানো, তা তুমি নামটা করো, নাম করলেই চলে যাবে। দেহ বৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরে পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম কীর্তনে, গুণকীর্তনে চলে যায়। তার নাম আর গুণ কীর্তন করতে হবে। ভগবানের গুণটাকে যদি আমরা কীর্তন না করি, চিন্তা না করি, তাহলে ভুল হয়ে যাবে। শুধু রাম নাম করে যাচ্ছি, জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম করে খুব চেঁচিয়ে সারা রাত ধরে করলাম, কিন্তু রাম কি করেছিলেন সেটা একেবারে মাথায় এলো না। যিনি রামকে বনবাসে পাঠিয়েছিলেন, সেই কৈকেয়ীকে রামচন্দ্র মা বলে ডাকছেন, আর বলছেন খবরদার কেউ ওনাকে অপমান করবে না, কোনো মহিলার গায়ে যেন কেউ হাত না দেয়। যিনি যে দাসী তার কথাতে প্ররোচিত হয়েছিলেন, সেই রানী বললেন খবরদার ওই দাসীর গায়ে হাত তুলবে না। তিনি যাচ্ছেন গুহক, চণ্ডাল, তারা মরা পোড়ায়, তারা ওই শিকার করে, নৌকো চালায়, এই যে জাতিটা ছিল তাকে গিয়ে বুকে জড়িয়ে ধরছেন, বলছেন আমার বন্ধু। এই শ্রীরামচন্দ্রের এই গুণগুলো যদি আমরা দেখতে পাই, তিনি একেবারে শিকারীদের মেয়ে, যারা শিকার করত তাদের মেয়ে, সে শবরী, শবরী মানে শবরদের মেয়ে, একেবারে নিচু জাত এখনকার ভাবে, তার এঁটো ফলটা উনি খাচ্ছেন, কেননা ও এত ভালোবেসে একটু করে সে টেস্ট করে দেখছে সত্যি এটা মিষ্টি কিনা, তারপরে রামচন্দ্রকে দিচ্ছে। তার মধ্যে তখন দেহবোধ নেই, আমি নিচু জাতের মহিলা আর রাম ভগবান, তিনি রাজার ছেলে, ও সেটা ভাবটা নেই। ও শুধু দেখছে যে এটা মিষ্টি, তো টক হলে ভগবানকে দেবো না, আমার দেবতা। রামের এই যে ভালোবাসা মানুষের প্রতি, কই আমরা কি সেটা দেখি? এই গুণগুলো কখন সেই কথাগুলো বলি আমরা? রাম রাম করে চিৎকার করছি, ওকে মারবো ওকে মারবো করছি। রামচন্দ্র আমাদের প্রতি খুশি হতে পারেন? এতে হয় কখনো? নাম গুণ কীর্তন, এই গুণগুলো যদি না নিই, শ্রীকৃষ্ণের গুণ হচ্ছে ত্যাগ, রামের গুণ হচ্ছে সত্য। একবার যখন সত্য বলেছেন সেটাই মানতে হবে। কজন মানছি আমরা? কৃষ্ণ তিনি সব কিছুকেই তিনি নিজে নিতে পারতেন, সারা ভারতবর্ষে একচ্ছত্র সম্রাট হতে পারতেন, কিন্তু সব কিছুকে ত্যাগ করে দিচ্ছেন। যারা অন্যায় করছে তাদের সঙ্গে নেই। তার ছেলে শাম্ব অন্যায় করেছে, তাকেও বললেন না, ওর সঙ্গে আমি নেই। ওইটা কি আমরা সত্যি দেখি? সেজন্যে যখন আমরা ভগবান বলি যাকে, তার গুণগুলোকে নিতে হয়, সেই গুণগুলোকে জানতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তার নাম গুণ কীর্তন। আর শ্রীরামকৃষ্ণের গুণ কি? শ্রীরামকৃষ্ণের গুণ হচ্ছে ভালোবাসা, নিঃস্বার্থপরতা, নিরহংকারিতা, কোনো অহংকার নেই। তা আমরা যারা শ্রীরামকৃষ্ণের ভাবের মধ্যে রয়েছি, আমাদের মধ্যে যদি সেই অহংকার থাকে, তাহলে আমরা শ্রীরামকৃষ্ণের কথা বলছি টলছি বটে, কিন্তু ঠাকুরের ভাব নিতে পারছি না।
ঠাকুরের আশীর্বাদ কতটা পাবো সেটাতেও সন্দেহ থাকছে। কেননা শ্রীরামকৃষ্ণ শুধু নাম না, শ্রীরামকৃষ্ণ ওই ভাবটাকে নিতে হবে, তাই নাম আর গুণকীর্তন। আবার দেখো, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। তো একটু তাড়াতাড়ি শেষ করি, সময় হয়ে যাচ্ছে। রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়চ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। কত অভ্যাসে ওইটি হয়েছে। আর তাকে দেখবার জন্যে অন্তত একবার করে কাঁদো। কেন সোজা বলে দিচ্ছেন, অন্তত একবার করে। দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ, তার দেখার জন্যে ব্যাকুলতা। আমরা এইটা আবার পরের মাসে আলোচনা করব, যে ঠাকুর যে কথাগুলো বললেন খুবই সুন্দর করে উনি শেষ করছেন। আমরা পরের মাসে এইটাতে নিয়ে আলোচনা করব। আসুন শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्ण अर्पणमस्तु।